তো আমি সিদ্ধার্থকে নিয়ে সিদ্ধার্থ দিদির বাড়িতে যে চলে এলাম, এসেই আগে এখানেই বসিয়ে দিয়েছি, কেননা কোলে করে টোটো থেকে নিয়ে আসতে হলো। কেমন লাগলো সিদ্ধার্থ? আমার তো ভালোই লাগলো। তা এই যে সিদ্ধার্থ, ওকে ছেড়ে দিয়েছি, ও হামাগুড়ি দিয়ে দিদি চা করছে, ও রান্নাঘরে ঢুকেছে। আমি বললাম যা সব কিছু ঘুরে ঘুরে দেখে আয়, কেননা এই নিয়ে গেলাম, আবার কবে নিয়ে যাব, আদেও পারবো কি না জানি না। তো আমি ওকে বলছি সব কিছু ঘুরে দেখ। তা এই যে দিদির ঘরে গেছে, তো দিদির সঙ্গে যে গল্প করছে। আর সিদ্ধার্থ তো খুব খুশি, এদিক ওদিক সেদিক সব দেখছে, আগে ঠিক করে বসে নিল। তার দিদি চা বানাচ্ছে, দিদির সাথে অনেক কথা বলছে। দিদিকে বলল ও দিদির ঘরে চিমলি আছে, কি বলে ওটা, চিমনি, কিচেন চিমনি। আচ্ছা, তো দিদিকে চালাতে বলল, তো দিদি চালিয়ে দিল, ও দেখছে। তো সিদ্ধার্থ কিন্তু যার বাড়ির যা দেখবে ওর কিন্তু সব ইচ্ছা, মা তোমাকে করতে হবে। আমার তো খুব ভালো লাগে। ভালো লাগে? আচ্ছা, তো ও সব কিছু ঘুরে ঘুরে দেখছে। তো দেখুক মন ভরে, দিদির বাড়ি বলে কথা। আর এই দিদির সঙ্গে ওর খুব ভালো বন্ধুত্ব। মানে আমার ছেলের রাগ যদি হয়, শিলা দিদি যদি বলে রাগ হয়েছে তাই কি খেয়ে নিবি, তাহলে ও খেয়ে নেবে। তো শিলা দিদির খাটে এসে বসেছে, তো এই যে বসে আছে। ও তো খুব খুশি, ওর হার্টবিট মানে এত মানে চলছে, সে বলে বোঝানো যাবে না। তো সিদ্ধার্থ কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে। কি খাচ্ছিস সেটা? ওটা ক্যাডবেরি ডেইরি মিল্ক বলে। এটা বিস্কুট খাচ্ছি। বিস্কুট খাচ্ছিলাম ওটা, সরি। হ্যাঁ, আর এই যে চা, দিদি আরো বিস্কুট দিয়ে গেল। তাই যে সবাই বসে আছি খাটে, তা এই যে চা দিয়ে গেছে। তো সিদ্ধার্থ আরও অনেক গল্প করলো, দিদির সাথে ভিডিও করেছে। তার এই যে একটা পুচকু তো খাচ্ছে না, ওর শুধু কাজ নোংরা করা। পুচকুর পিন নানি হয় ওটা, মানে পিসি। তা এই যে সবার জন্য সবাই একটু ভিডিও করে নিলাম এই সাথে। মানে আমার কিন্তু কথার ভুল হতে পারে, কথাটা ধরবেন না। মানে আমি তো কথাটা কাটতেও পারবো না বলে ফেললে, তা আমার কথা খুবই ভুল হয়। তো এই যে এই যে থামস আপ দিয়েছিল, তো সিদ্ধার্থকে আমি একটু একবার খাইয়ে দিলাম। আর সিদ্ধার্থ ও নিজেই হাতে নিয়ে খাবে, তা আমি ওকে বলে দিলাম পড়ে না যেন। আর ওর একটু আওয়াজ হলেই ও সিদ্ধার্থ ভয় পায়, তো ওকে একটু বুঝিয়ে বলে দিলাম। তো এই যে খাচ্ছে, তা খেয়ে নিয়ে কেমন লাগছে? ভালোই লাগছে। খুশি? তারপরে এটা কি খাচ্ছে সেটা? ওটা মিষ্টি না, ধর ক্যাডবেরি ডেইরি মিল্ক ওটা। হ্যাঁ, তাই যে সিদ্ধার্থ বসে বসে শুধু খাচ্ছে আর সব দেখছে। তো সিদ্ধার্থ বায়না করেছে দিদির বাড়ির টিভি দেখবে। তা আমি বললাম তাহলে চল টিভি দেখ আর মিষ্টি খা, না হলে খাটে বসে খেলে পরে খাটে মানে লেগে টেগে যাবে। তা আমি বললাম তুই এখানে বসেই খা। তো ওই যে সিদ্ধার্থ খাচ্ছে আর টিভি দেখছে, ইউটিউব দেখছি ওটা। তো এই যে তার বেশিক্ষণ নিইনি টিভির সিন। তা সিদ্ধার্থ টিভি হচ্ছে মিষ্টি খাচ্ছে। আর এই যে লাস্টে আসার আগে মানে জামাইবাবুর সঙ্গে ফোনে কথা হচ্ছে। তা আমি এখন ছেলেকে নিয়ে বাড়ি চলে আসব। কাপড়টা একটু গুজে নিলাম, তাহলে ছেলেকে একটু হাঁটানো সুবিধা হবে, আর নাহলে ছেলের পায়ে বেঁধে কাপড় খুলে যায়। তা ছেলেকে ওইটুকু হামাগুড়ি দিয়ে আসতে বললাম, আর এটুকু আমি এইভাবেই নিয়ে আসছি টোটোর কাছে। তো এই যে ছেলেকে টোটোয় তুলবো, মানে টোটোতে তোলা নামানো খুবই কষ্ট, মানে এত কষ্ট, ওরও কষ্ট আমারও কষ্ট হয়, তাও নিয়ে যাই, যতদিন পারি নিয়ে যাই।
তাই যে ছেলেকে তুলছি। তা আমি ভেবেছি এবার টোটোয় যখন উঠবে একটা কিছু পেতে দেবো। আজকেই আমার মনে পড়লো পরিষ্কার একটা চটকি বা কিছু পেতে দিলে হাতটা টোটোর নোংরা লাগবে না। তো ছেলেকে এবার আমি বসিয়ে দেবো। অনেক ঘোরা হলো, মজা হলো, অনেক আনন্দ করা হলো। ছেলের মনটা তো খুশি হলো, আমার কষ্ট হোক আর যাই হোক। তাই যে ছেলেকে বসিয়ে দিলাম। সিদ্ধার্থ, হ্যাঁ মা। এবার বাড়ি যাচ্ছিস তো? বাড়ি যাচ্ছি। ভালো লাগলো? হুম। তাই যে অন্ধকার রাস্তা। তা আমরা বাড়িতে চলে এসেছি। সিধু দেখো শুয়ে আছে কেমন করে, ওর জোর বাথরুম পেয়েছে। তা আমি বললাম তুই ওখানেই শুয়ে পড়, আগে বাথরুমটা করে নে, তারপরে আর কিছু দেখছি, কেননা এই জামা প্যান্ট এমনিও কাচাতে হবে। তো সিদ্ধার্থর বাথরুম হয়ে গেছে। আমি ওকে বললাম তুই ঘরে আয়, ঘরে আসলে ওর প্যান্ট জামা আমি ছাড়িয়ে দেবো, তারপরে আমি আর কিছু করব। তো সিদ্ধার্থ ঘরে আসছে। সিধু, হ্যাঁ। জোর বাথরুম পেয়ে গেছিল? কষ্ট হচ্ছিল? না। ও